যে কোনো বিপদে আল্লাহ পাকের একটি নাম পড়বেন। এই নামটি এখন আমি আপনাদেরকে শিক্ষা দেব। যে কোনো বিপদে মুহূর্তের মধ্যে, মিনিট কি সেকেন্ডের মধ্যে সাহায্য পাবেন। সুবহানাল্লাহ বলে। হাদিস শরীফ থেকে প্রমাণিত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের সাহাবী হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, প্রতিমধ্যে দেখা হলো একজন মানুষের সাথে, মাথায় বিশাল পাগড়ি, মুখে দাড়ি। যায়েদ বুঝতে পারলেন না সে যে মুনাফিক। ওই মুনাফিকটি বলে, যায়েদ তুমি কোথায় যাচ্ছ? বলে, হিজরত করে মদিনায় যাচ্ছি। বলে, আমিও তোমার সাথে যাব। তো হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যেহেতু আমি একা লম্বা পথ পাড়ি দিব, একজন সঙ্গী পেলাম, ভালো হলো। ভালো মানুষের মন সবসময় ভালো থাকে। দুইজনে চললেন। পথ অতিক্রম করতে করতে অনেক দূরে গেলেন। মরুভূমিতে একটা গুহা পেলেন। হযরত যায়েদ বলে, ভাই চলুন একটু বিশ্রাম করে নিই। মুনাফিক বলল, ঠিক আছে চলো আমরা গুহায় ঢুকে পড়ি। গুহায় ঢুকে পড়লেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত পরিশ্রান্ত মানুষ শুয়ে ঘুমিয়ে পড়লেন। মুনাফিক ঘুমের মধ্যে জায়েদের হাত পা বেঁধে ফেললেন। জায়েদের হাত পা বাঁধলেন। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু খুলে দেখে আমার হাত পা বাঁধা। বলেন, কেন হাত পা বাঁধলা? বলে, তোমারে হত্যা করে ফেলবো। জায়েদ বলে, কেন? লিমা তাকতুলুনি, কেন আমাকে হত্যা করবা? ওই মুনাফিক বলতেছে, ইন্নী আ'লামু আন্না মুহাম্মাদান ইউহিব্বুক, আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে ভালোবাসে। ওয়া আনা উবগিদুহু, আর আমি মুহাম্মদকে ঘৃণা করি, শত্রুতা পোষণ করি। আমি তো ডাইরেক্ট মুহাম্মদকে মারতে পারবো না। তোমাকে হত্যা করলে তুমি মুহাম্মদের পালক পুত্র সন্তান, মুহাম্মদ কষ্ট পাবে। যেহেতু মুহাম্মদ তোমাকে ভালোবাসে, এই জন্য এই নির্জন এলাকা মরুপ্রান্তে তোমাকে হত্যা করব। জায়েদ বলে, আমাকে হত্যা করো না, আমি তো তোমার সাথে কোনো অন্যায় করি নাই। মুনাফিক বলে, না তোমাকে আমি ছাড়বো না। এক পর্যায়ে মুনাফিক বললেন, আগিথনি ইয়া রহমান, আগিথনি ইয়া রহমান, হে রহমান, হে দয়ালু আল্লাহ, আমাকে আপনি সাহায্য করেন। আল্লাহর কাছে সাহায্য চাইলেন। মুনাফিক যখন তরবারি গলায় ধরলেন কেটে ফেলবেন, হঠাৎ করে কে যেন ধমক দিলেন, লা তাকতুলহু, তাকে হত্যা করো না। কি যেন ধমক দিলেন। মুনাফিক তো অবাক হয়ে গেলেন, কে ধমক দেয়? বাইরে কে আসলো? এখানে তো কেউ নাই। বের হলেন, দেখে কেউ নাই। কে ধমক দিল? আশেপাশে দেখলেন কেউ নাই, খোলা মরুপ্রান্তর। আবার ভিতরে ঢুকলেন। জায়েদের গলা কাটবে, হঠাৎ করে জায়েদের গলায় ছুরি ধরলেন। জায়েদ বলে, আগিথনি ইয়া রহমান, ওগো রহমান, আপনি আমাকে সাহায্য করেন, আপনি ছাড়া কেউ নাই। আমরা যখন বিপদে পড়বো সাহায্য যাবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারে না, কারো কোনো ক্ষমতা নাই। আমরা কথা বলতে পারবো না, হাত নাড়াতে পারবো না, পা নাড়াতে পারবো না, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর দয়া ছাড়া। জায়েদ আবারও বললেন, আগিথনি ইয়া রহমান। এই কথা যখন বললেন, সাথে সাথে ধমক দিলেন, লা তাকতুলহু, কে যেন। মুনাফিক বলল, কে ধমক দেয় এত জোরে? আবার বের হলেন, দেখে কেউ নাই। আবার মুনাফিক ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে যখন আবার জায়েদের কল্লা কাটবেন, জায়েদ বলে, আমার কল্লা কাইটো না, আগিথনি ইয়া রহমান, হে রহমান, আপনি আমার সাহায্য করেন। আল্লাহ রহমান নাম ধরে সাহায্য চাইলেন। আবার ধমক দিলেন। তৃতীয়বার যখন ধমক দিলেন, মুনাফিক বিরক্ত হয়ে মনে মনে ভাবলো, কে বাইরে ধমক দে। বাইরে আসলেন, আসতে দেরি, দেহ থেকে তার কল্লাটা উড়িয়ে দিতে দেরি নাই। আল্লাহু আকবার বলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বের হলেন, দেখে ঘোড়ার মধ্যে একজন সুন্দর সুদর্শন যুবক, তরবারির মধ্যে রক্ত লাগানো, সবে মাত্র মুনাফিককে হত্যা করলো। মাথার মধ্যে সবুজ পাগড়ি, কি সুন্দর চেহারা। যায়েদ বললেন, মান আনতা? বল, আনা জিবরিল। আল্লাহু আকবার, আমি জিবরাইল আলাইহিস সালাম। আপনি কেন আসলেন? বলে, তুমি যখন বলেছো আগিথনি ইয়া রহমান প্রথমবার, মুনাফিক তোমাকে হত্যা করবার জন্য গলায় ছুরি ধরেছে, তুমি বলেছো আগিথনি ইয়া রহমান, আল্লাহ আমারে সাহায্য করেন। তখন আমি সিদরাতুল মুনতাহায়, 7 আসমানের উপরে, আমাকে আল্লাহ বললেন, জিবরাইল যাও, আমার গোলাম যায়েদকে তুমি বাঁচাও। তখন আমি সেই সিদরাতুল মুনতাহা থেকে প্রথম ধমক দিয়েছি। যখন দ্বিতীয়বার তোমার গলার মধ্যে ছুরি ধরে, তখন আমি প্রথম আকাশ, তখন আমি ধমক দিলাম। তৃতীয়বার যখন তোমার গলায় ছুরি ধরে, তখন আমি বাইরে দাঁড়ানো, ধমক দিলাম। আমি তাকে হত্যা করে ফেললাম জায়েদ। এই জন্য বলি, এই নামটা সব সময় পড়বেন, আগিথনি ইয়া রহমান, ইয়া রহমান। যে কোনো বিপদে অন্তর থেকে বিশ্বাস করে যদি আপনি পড়তে পারেন, আগিথনি ইয়া রহমান, সাহায্য পাবেন মুহূর্তের মধ্যে। হাদিস শরীফ থেকে প্রমাণিত, রাসূলের হাদিস, এগুলো জ্বলন্ত প্রমাণ। কেউ যদি এগুলো বিশ্বাস না করে, ঈমান নষ্ট হয়ে যাবে। রাসূলের হাদিস, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য যখনই বিপদে পড়বেন, আগিথনি ইয়া রহমান,
আল্লাহকে অন্তর থেকে, অন্তরের গভীর থেকে ডাক দিবেন এই নাম ধরে, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আল্লাহ পাক আমাদেরকে বিপদ থেকে বাঁচান, সবাই বলে আমিন।